এক দিন ফ্রিজে এত মাছ থাকে, আবার এক দিন ফ্রিজে একদমই মাছ থাকে না। তো ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তখন মনে হয় ঝটপট কিছু একটা রান্না করি, আর বাজার গেলে তখন রান্না করতে দেরি হয়ে যায়, ওই জন্য ঘরে যা থাকে সেই দিয়েই রান্না সেরে ফেলি। আর সকালবেলায় উঠে কিছুক্ষণ আমি জানলার কাছে দাঁড়িয়ে থাকি, বাইরের দিকে তাকিয়ে থাকতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকালে ভাতের চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি ভাত রান্না করার আগে, আর এদিকে চা চাপিয়ে দিয়েছি। আর ছেলে যেহেতু খুব ভোরে পড়তে ওঠে, ওই জন্য সকালবেলায় কিছু না কিছু খাবার ওকে করে দিই। আর ঘরে কিছুটা পাউরুটি ছিল, তাই ভাবলাম ওকে আজকে ব্রেড টোস্ট করে দিই। তো মাইক্রোওভেনে আলুগুলো সেদ্ধ করবো, ওই জন্য মাঝখানটা একটু ফুটো ফুটো করে নিয়ে মাইক্রোওভেনে 4 মিনিট রাখলেই হয়ে যায়। আর রান্না করার সময় আমার যেদিন দেরি হয়ে যায় সেদিন আমি মাইক্রোওভেনে এইভাবে আলুটা সেদ্ধ করে নিয়ে রান্না করতে আমার খুব সুবিধা হয়। আর এদিকে ছেলেকে সকালবেলায় চা আর পাউরুটি করে দিলাম, সেই সঙ্গে আমিও একটু চা নিয়ে নিলাম। তো আজকে সবজি ডাল করবো, ওই জন্য কিছুটা মুসুরির ডাল আমি ধুয়ে রেখেছি। আর সবজির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আলু, পটল, পেঁপে। আর এই সবজি ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়, আর খুব কম সময়ে এই ডালটা রান্না হয়ে যায়। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু তেল দিয়ে এটাকে প্রেসারে বসিয়ে দেবো। একটা সিটি মারলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ডিমটাও আমি সেদ্ধ করে রেখেছি, সেই সঙ্গে কলা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে কলাটা ভেজে নেবো, আর এতে সামান্য একটু নুন হলুদ দেবো। আর মাইক্রোওভেনে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলুর খোসাগুলোকে ছাড়াচ্ছি যখন, খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হলে খোসা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ালে ছেড়ে যায়। সঙ্গে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডালের মধ্যে যে সবজিগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, আর তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটাই আমার মনে হলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো কলাগুলো খুব ভালোভাবে মচমচ করে আমি ভেজে নামিয়ে নিয়েছি। সেই সঙ্গে কড়াই কিছুটা তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর যে ডাল সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর ডালটা ভালোভাবে ফুটে গেলে গ্যাস বন্ধ করে সামান্য একটুখানি ঘি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর এই ঘিয়ের গন্ধ এই ডাল তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ছেলে এই ডাল তরকারিটা খেতে কিন্তু খুব ভালোবাসে, তবে বাচ্চারা এই ডাল সবজি তরকারিটা খেতে কিন্তু খুব পছন্দ করবে। একবার বাড়িতে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর ছেলে যেহেতু পরীক্ষা চলছে, ওই জন্য ওর জন্য একটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছটা ওকে করে দিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, মাছ ঝরাতে বসিয়ে দিয়েছি। সেই সঙ্গে ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আর যেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে সেদিন আমি এইভাবে রান্না করে নিই, যত সহজে আর কম সময়ে রান্না হয়ে যায়। তো ডিম করবো, সেই জন্য পেঁয়াজ রসুন একটু দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই সঙ্গে একটা গোটা টমেটো দিয়েছি। আর মশলা দিয়ে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন ডিমটা আর আলুটা মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর ঘরে যদি মাছ থাকে না, তো মাছ নিয়ে আসতে বলি। তো মাছটা নিয়ে এলে সেদিন আর রান্না করি না, কারণ রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, মাছ ধুয়ে রান্না করা খুব সময়ের ব্যাপার হয়ে যাবে। আর যেহেতু হাতে খুব কম সময় থাকে, তখন আমি এরকম ভাবে চটজল দিই, যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে রান্না সেরে ফেলি। আর সত্যি কথা বলতে সকালে উঠে যেন যুদ্ধ চলে। তো আজকে যা যা রান্না করেছিলাম সেগুলোই বরের লাঞ্চ বক্সে রেডি করে দিয়েছি। আর এই রান্না বান্না সারার পর ঘরের যাবতীয় যা কাজ থাকে তখন সেগুলো আস্তে আস্তে সেরে ফেলি। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এক দিন ফ্রিজে এত মাছ থাকে, আবার এক দিন ফ্রিজে একদমই মাছ থাকে না। তো ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তখন মনে হয় ঝটপট কিছু একটা রান্না করি, আর বাজার গেলে তখন রান্না করতে দেরি হয়ে যায়, ওই জন্য ঘরে যা থাকে সেই দিয়েই রান্না সেরে ফেলি। আর সকালবেলায় উঠে কিছুক্ষণ আমি জানলার কাছে দাঁড়িয়ে থাকি, বাইরের দিকে তাকিয়ে থাকতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকালে ভাতের চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি ভাত রান্না করার আগে, আর এদিকে চা চাপিয়ে দিয়েছি। আর ছেলে যেহেতু খুব ভোরে পড়তে ওঠে, ওই জন্য সকালবেলায় কিছু না কিছু খাবার ওকে করে দিই। আর ঘরে কিছুটা পাউরুটি ছিল, তাই ভাবলাম ওকে আজকে ব্রেড টোস্ট করে দিই। তো মাইক্রোওভেনে আলুগুলো সেদ্ধ করবো, ওই জন্য মাঝখানটা একটু ফুটো ফুটো করে নিয়ে মাইক্রোওভেনে 4 মিনিট রাখলেই হয়ে যায়। আর রান্না করার সময় আমার যেদিন দেরি হয়ে যায় সেদিন আমি মাইক্রোওভেনে এইভাবে আলুটা সেদ্ধ করে নিয়ে রান্না করতে আমার খুব সুবিধা হয়। আর এদিকে ছেলেকে সকালবেলায় চা আর পাউরুটি করে দিলাম, সেই সঙ্গে আমিও একটু চা নিয়ে নিলাম। তো আজকে সবজি ডাল করবো, ওই জন্য কিছুটা মুসুরির ডাল আমি ধুয়ে রেখেছি। আর সবজির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আলু, পটল, পেঁপে। আর এই সবজি ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়, আর খুব কম সময়ে এই ডালটা রান্না হয়ে যায়। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু তেল দিয়ে এটাকে প্রেসারে বসিয়ে দেবো। একটা সিটি মারলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ডিমটাও আমি সেদ্ধ করে রেখেছি, সেই সঙ্গে কলা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে কলাটা ভেজে নেবো, আর এতে সামান্য একটু নুন হলুদ দেবো। আর মাইক্রোওভেনে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলুর খোসাগুলোকে ছাড়াচ্ছি যখন, খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হলে খোসা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ালে ছেড়ে যায়। সঙ্গে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডালের মধ্যে যে সবজিগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, আর তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটাই আমার মনে হলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো কলাগুলো খুব ভালোভাবে মচমচ করে আমি ভেজে নামিয়ে নিয়েছি। সেই সঙ্গে কড়াই কিছুটা তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর যে ডাল সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর ডালটা ভালোভাবে ফুটে গেলে গ্যাস বন্ধ করে সামান্য একটুখানি ঘি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর এই ঘিয়ের গন্ধ এই ডাল তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ছেলে এই ডাল তরকারিটা খেতে কিন্তু খুব ভালোবাসে, তবে বাচ্চারা এই ডাল সবজি তরকারিটা খেতে কিন্তু খুব পছন্দ করবে। একবার বাড়িতে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর ছেলে যেহেতু পরীক্ষা চলছে, ওই জন্য ওর জন্য একটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছটা ওকে করে দিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, মাছ ঝরাতে বসিয়ে দিয়েছি। সেই সঙ্গে ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আর যেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে সেদিন আমি এইভাবে রান্না করে নিই, যত সহজে আর
কম সময়ে রান্না হয়ে যায়। তো ডিম করবো সেই জন্য পেঁয়াজ রসুন একটু দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই সঙ্গে একটা গোটা টমেটো দিয়েছি। আর মশলা দিয়ে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন ডিমটা আর আলুটা মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর ঘরে যদি মাছ থাকে না তো মাছ নিয়ে আসতে বলি, তো মাছটা নিয়ে এলে সেদিন আর রান্না করি না, কারণ রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, মাছ ধুয়ে রান্না করা খুব সময়ের ব্যাপার হয়ে যাবে। আর যেহেতু হাতে খুব কম সময় থাকে তখন আমি এরকমভাবে চটজলদি যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে রান্না সেরে ফেলি। আর সত্যি কথা বলতে সকালে উঠে যেন যুদ্ধ চলে। তো আজকে যা যা রান্না করেছিলাম সেগুলোই বরের লাঞ্চ বক্সে রেডি করে দিয়েছি। আর এই রান্না বান্না সারার পর ঘরের যাবতীয় যা কাজ থাকে তখন সেগুলো আস্তে আস্তে সেরে ফেলি। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।